এই ব্লগটা হয়তো অনেক দিন পরে ছাড়া হবে। ঈদের চাঁদ উঠছে রে। ছবি থেকে দেখতেছেন, মনে করেন যে তাদের জন্য এটা দ্বিতীয় ব্লগ। স্বাধীনতা দিবস ভাইয়া ট্রেনে বাস পেয়েছে বলেন। শেষ শেয়ারই করলাম, শেষ ইফতার, শেষ হলো আমাদের রমজান। আই মিস ইউ রমজান। এখন আগমন করবে আমাদের শয়তান। রমজান চলে গেল, এখন আগমন করবে শয়তান। আপনার শেষ মানে শেষ ইফতার করে কেমন লাগছে এখন? খুব ভালো, বিরিয়ানি খাইতে। ওই ঈদের চাঁদ উঠছে রে, দেখা যাবে উনি। ওই যে ওই ঈদের চাঁদ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ঈদের দিন সবাইকে আমার পক্ষ থেকে যারা ঈদ মোবারক। 26 নম্বর ব্লগ না, 27 নম্বর ব্লগ। এই যে টাকাগুলো দেখতেছেন না, এগুলো আপনাদের ঈদের সালামি, বুঝলেন? সালাম দিন তাড়াতাড়ি। আর লাইক কিন্তু অবশ্যই করবেন, সাবস্ক্রাইব কিন্তু করলেই মনে করেন যে 1000 টাকা করে সালামি পাবেন। সাবস্ক্রাইব করলে 1000 টাকা সালামি। আসলে টাকাগুলো কিসের একটু পরে বলছি। আর যারা ভিডিওটা ফেসবুকে থেকে দেখতেছেন, মনে করেন যে তাদের জন্য এটা দ্বিতীয় ব্লগ। প্রথম ব্লগ তো ওই যে ইফতার পার্টি দিয়ে দিছি, আর এটা কিন্তু ফেসবুকের দ্বিতীয় ব্লগ আর ইউটিউবের 27 নম্বর ব্লগ। দেখতে থাকুন, অনেকটাই মজা হবে। আমার বিশ্বাস কর, আমার ব্যাগটা যেহেতু ওজন না, এই ওজনের থেকে টাকাগুলো খুব ভালো লাগতেছে। কি লেগে জানো? তোর আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ডের, আমার কলজার বন্ধুর রক্ত মানে টিয়া, মানে ঘাম জড়ানোর টাকা আর কি, যেটা বলা হয়। আর বলতে পারেন যে কি কাজ করছে, কাজে কোনো শরম নাই। ঈদজা বাজার মনে করেন যে ঈদ উপলক্ষে একটা মাস, পুরো রোজার মাস কাপড় দোকানে থাকছে। আলহামদুলিল্লাহ ভালো মতোই কাজ করছে। আর আমি তো কাজে যদি পাকি দিই, আমি একটা দোকানে ছিলাম, এখন পর্যন্ত বেতন নেই। ইনশাল্লাহ আব্বু আসলে, মানে কুমিল্লা থেকে, এখন তো আমি নোয়াখালী আছি, কুমিল্লা থেকে আব্বু আসলে ওই সময় বেতন নিয়ে দিব। মানে এখন আমি ইচ্ছে করে বলছি যে কাকা বেতন এখন দেওয়া লাগবো না, এখন আমি যেমন না টাকাগুলো ওইগুলো দিয়ে দেন। এখন ওইগুলো নিয়ে নিচ্ছি, ওইগুলো খরচ করুন। তবে হ্যাঁ, বলতে পারেন যে আমার আব্বু কুমিল্লা, আমি কেন নোয়াখালী, একটু পরে জানতে পারবেন কিল্লিগ আমি হয়তো আপনারা বলতে পারেন যে এখন আমরা কোথায় যাচ্ছি। এখন আমি আমার বন্ধুর সাথে বন্ধুর বাড়িতে যাচ্ছি। আর আমি কেন নোয়াখালী থেকে কুমিল্লা যাই না, এটাও জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, আমি এবার আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ঈদ করবো। তো আমার একটা শখ ছিল যে নোয়াখালীতে কোনো না কোনো এক সময় ঈদ করবো। আলহামদুলিল্লাহ আমার শখটাও পূরণ হতে যাচ্ছে। আর যদি শখটা পূরণ হওয়ার আগে মারা যেতে, তাহলে তার কিছু করার নেই, ঠিক না? আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবার ঈদ মোবারক। তবে হ্যাঁ, আরেকটা বিষয় দেখেন, এই যে হাতে মেহেদি দেখছেন না, এইটা কিন্তু বন্ধুরা হাতে আছে। কোনায় রে ওই যে নেবু বলে প্যান্টটা, তোর আছে এক কালার, আমার আছে এক কালার, শার্টও আছে। মানে নেবু বলে ওটা পড়বি না, কালোটা পরে নতুন না, ঈদের দিন না, তো পুরানগুলো পুরো তো লাভ নেই। তবে হ্যাঁ, আমি কিন্তু এবার ঈদে কোনো মার্কেট করি নাই, মার্কেট করার ইচ্ছাও ছিল না। বিশ্বাস করেন ভাই, মার্কেট এই মামা টাকাগুলো হাতে ওজন লাগতেছে, বুঝছো? তোর কাছে রাখ, তোর রক্তে অনেক টাকা না, এখন আমি মানে এত ওজন হাতে বহন করতে পারছি না। তো হ্যাঁ, কি না কোথায় না ছিলাম আমি, যে মার্কেট না করলে ঈদ করবো কিভাবে। তবে হ্যাঁ, আমার একটা শখ ছিল, এইটাও শখ। আগে মানে ভাবতাম বাবা কিভাবে পুরান জামা দিয়ে ঈদ করে। তবে হ্যাঁ, এই শখটাও ছিল আমার যে এবার আমি পুরান জামা দিয়ে ঈদ করবো। মানে কেউই চাইলো না, মানে আমার বন্ধু বান্ধব এই বিষয়টা দেখেও খুব খারাপ লাগছে ওদের থেকে, যে এইবার ঈদের কিনলে আমি কি দোস্ত, বিশ্বাস করো আমার থেকে টাকা আসছে কিন্তু আমি কিচ্ছু কিনুম না। তারপরে আমার ভিতু বন্ধু একটা শার্ট গিফট করছে, খুব ভালো লাগলো, মানে খুব শার্টটা খুব ভালো লাগলো। তারপর আমার শুভ বন্ধু একটা শার্ট গিফট করছে। বিশ্বাস করেন, শুভ বন্ধু মানে এক কালার শার্ট, মানে ওই একটা লয়ে রয়েছে, আমার একটা দিচ্ছে। আর প্যান্ট একটা নিয়ে নিছি আর কি। প্যান্ট তো সবগুলা আগের, এই জন্য আমি নিজে থেকে, এটা আমার খুবই, আজকের দিনটা খুবই হাসি খুশি ভাবে ইনশাল্লাহ কাটাতে চাই। আর আজকের দিনটা খুবই মজা লাগতেছে যে আমি নোয়াখালী ঈদ করতেছি। কাকা আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। দোকানদার কাকারে সালাম দিয়ে ঈদ মোবারক জানাইলাম। ঈদ মোবারক জানানো কিন্তু ভালো, মানে সুন্নত একটা কাজ।
কাকা এই রোজার মাস রান্না করে অনেক কষ্ট দিছো রোজা মানে রোজায় আর কি এবার ভালো মতো ভরপুর হয়ে খাইতে পারবেন সমস্যা নেই ভরপুর হয়ে খান বুঝেননি এখন মানে এই যে রোজাগুলা রাখছেন না আখেরাতে পাইবেন এইগুলা বুঝেননি এখন আলহামদুলিল্লাহ ভরপুর করে না শুকরিয়া আলহামদুলিল্লাহ ঈদ মোবারক সবাই রে অলরেডি শুভবারের সামনে পড়ছি সকাল সকাল কি একটা আবহাওয়া হাতের মুস্কান দিব ওলা ওর ভাই যেতে ওর ভাই নি না নিজের ভাই স্যার কবি আসসালামু আলাইকুম আব্বু ইনশাল্লাহ অলরেডি কিন্তু শুভ বাড়িতে চলে আসছি এখন শুভরাম সামনে দিতে আমার একটু বেশি Hi guys. Hi, রোজা করবেন নি আইন আইন গাইস আমার রোজা করবেন নি ছোট ভাই মনটা বলাইলো না তা খেতে পারো মুরগি বুঝছো ঈদ যেমন সবার একটা দাম দিকে তো আমরা বুঝিস নি যত রাগ অভিমান এখন বলি ঈদ আয় আয় কোলা কোলাগুলি করি ঈদ মুবারক ইন্ডে করতে হবে বড় এখন গোসল করে যাইতে রেডি হক মাওলা গোসল করেন শেষ যাই একটা রেডি বুঝুন না তো গাইস একটা ছোট্ট করে ভিডিও দেখাবো আপনাদেরকে এটা হয়তো আগে পরে হয়ে গেছে কিন্তু ভিডিওটা শর্ট ভিডিও আর ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখেন তারপরে বাকি ব্লগ হবে আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে আনন্দে নাচে মন আনন্দে বাঁচে মন স্বপ্ন যে সাজে দু চোখে আজ প্রাণের উচ্ছ্বাসে মাতে মন উল্লাসে আশা জাগালে তুমি শূন্য বুকে আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে হারানো সকালে তোমাকে কোলে পারিনি দোলাতে ও সেই ছেলে বেলাতে পারিনি এই পথে চলতে শেখাতে হাসি আর খেলাতে পারিনি আমি যে ওই মন ভোলাতে ও নিঝুম সেই রাতে ঘুম ঘুম সেই গান পারিনি শোনাতে এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে মামাটি মানুষের সবুজে সকাল এলো তোমার শপথে আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে রমজান তুমি আমাদের মাঝে আসলে খুব তাড়াতাড়ি করে আবার চলে গেলা এখন সেই ইফতারি মিস করব এখন সেই সেহারি মিস করব রাতে কেউ আর উঠাবে না আমায় হ্যাঁ উঠালেও হয়তো ফজর নামাজের জন্য উঠাবে কিন্তু সেহারির জন্য এইভাবে কেউ ডাকাডাকি করবে না রোজা মাসটা খুবই অন্যরকম ছিল সবাই মিলে ইফতার করতে বসতাম অনেকটাই ভালো লাগতো সারাটা দিন রোজা রেখে ইফতারটা করতে খুব মজা লাগতো কিন্তু সেই দিনটা আবার একটি বছর পর ঘুরে পিছিয়ে থাকলে আসবে রোজা আমাকে হেসে হেসে বলে অনেক কষ্ট দিয়েছি তোমায় ইনশাল্লাহ
এইগুলার ফলো পাইবা সে আখারাতে। রোজা রেখে অনেক ভালো লাগলো আমাদের, অনেক মিস করবো এই রোজার মাসটাকে। রমজান তুমি চলে গেলে, আমাদেরকে ঈদটা উপহার দিয়ে গেলে। এই সারা বছর যত করছি ঝগড়াঝাটি, এই ঈদে সব কিছু ভুলে ঈদ করবো মিলেমিশে ইনশাল্লাহ। তো এই ফার্স্ট বড় ইয়া কারো থেকে সালামই পাইলাম। তো শুভ আম্মুরে সালাম করলাম, আমারে দিছে 500 আর ওরে দিছে 500, 1000। যাক সুন্দর করে দেখে 500 বুঝছেন, কাগজের নোট। এখন যে একটু মসজিদে যেতেছি, দেখে আসি অবস্থাটা কিরকম। এখন মাইক চলতেছে, অবশ্য আমার কথা বেশি বুঝা যাবো না জানি। মামা অন বুঝছিস নি? সত্যি দাঁড়াস তো মোবাইল গান তো না খাইলে। গরিব মানুষ আবার কথা কয় সালামি দিতে পারতো না, আবার কয় আই গরিব, আই সালামি দিতে পারতো না। কোন জানি কমেন্ট করছে, আচ্ছা না কমেন্ট না, সরি, ইমুতে মেসেজ চাটাইছে। আমার বুঝছিস নি, অন যে রোজার মাসে গেল আঙ্গ মাছ মাজত আর অনমন রোজা রাখছে, আর খাওয়াই যাচ্ছে। আই তো লইতে পারিনি, খাওয়াই যাচ্ছে। আর বন্ধু না খাই না ইয়া করি টিকা কিন্তু জমাইছে, এটি এখন ব্যাংক আছে, ব্যাংকে সকল তো সালামি বিলাই দিম আর আরো কিছু খাওয়াই, বুঝলি। একটা ছোট্ট করে ফানি ভিডিও আপনাদেরকে দেখাই। তো মনে হয় এদের সালামি লাগবে না, তাই না? আমি কি তোরা একবারও বলছি যে আমার সালামি লাগবো না? দে সালামি দে, এক্ষুনি দিবি, 1 সেকেন্ডও সময় দিব না। ধর 500 টাকা, সবগুলা দিবি, দে সবগুলা লাগবো? দে সবগুলাই দে। না লাগবে তো। নেক্সট টাইম কুরবানিতে যেন এরকম ভুল না হয়। তো এখন আমার বাইক দিয়ে রাজগঞ্জ বাজার চলে যাচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো রাজগঞ্জ বাজার থেকে একটা ফ্রেন্ডে নিয়ে ঘুরতে যাবো, তো মাইজ দিয়ে তার জন্যই তাড়াতাড়ি যাচ্ছি। তো আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একটু ঘুরতে পারিছি। আর এক্ষণে মামা রোজার মতো লাগে, কিন্তু রোজা রইনু। আর এখন আমরা বাজারে আসছি, মনে করেন যে বাজারে আমি যেই দোকানে থাকতাম বা এতদিন সময় দিতাম, ওই দোকানটা এখন খোলা আছে কিনা একটু দেখে আসি। দেখতো কাপড় দোকান খোলা আছে, জরিকা দোকান বন্ধ। আন্নের দোকানে কি অবস্থা, যাই খোঁজ করি আইন ভাই। আন্নের দোকান তো বন্ধ। ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক। আন্নের দোকান তো বন্ধ ভাইয়া। এটা সালামি লা, সালাম দিছত না? না না অন লাগবো ভাইয়া, ভাঙ্গা দিমু কত ভাঙতি। তো এখানে দেখতে পাচ্ছেন যে পারভেজ ভাই আর ফিতু। তো ফিতুর সাথে কি হয়েছে পারভেজ ভাইয়ের একটু ঘটনাটা বলি। ফিতু এখানে ভালো মোড়ে এসে 2 ঘন্টা বসে আছে, পারভেজ ভাই আসে নাই, তার জন্যই রাগ করে আসছে ফিতু। তো এখন পারভেজ ভাই ফিতু রাগ ভাঙাচ্ছে। তো সামনে আয় দিতাম, সামনে যেতে নিছি নিয়ন তো আড়াই নিছি কত দূরে, মিকের দোকান খোলা নাই, পরে কার্ড এক কালে কল দিছি। ভাইয়া এবার কথা ছিল 10টা বাজে, কার বিশেষ কর ছুটি রাখতে হচ্ছে। ভাইয়া ট্রেনে বাস চেয়েছি, ভাইয়া নিজেও যাইনি। এই হুঙ্গা ঠিক করে তারপরে আসি। থাক ভাইয়া না চল কোনো রাগ নাই থাক ভাইয়া। সকাল 12টা বাজে বার হয়েছি, 12টা না 11টা বাজে বার হয়েছি, আর এখন বাজে 2টা। ঘোরাঘুরি শেষ করে এতক্ষণ। আর শুভর আব্বু ফোন দিছে যে ভাত খেয়ে যাও, একটু বেশি লেট হয়ে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঈদের দ্বিতীয় দিনে সবাইকে আবারও জানাই ঈদ মোবারক। তো আপনারা হয়তো বলতে পারেন যে ঈদের প্রথম দিনে যে সারাটা দিন কি করছি না করছি, মানে ঘোরাঘুরি পর, মানে 11টা থেকে 1টা পর্যন্ত ঘোরাঘুরির পর তারপরে কি করছি, তারপর থেকে ভিডিওই করা হয়নি। তারপর বড় একটা কাহিনী হয়ে গেছে, এর জন্য আমাদের ভিডিওটা করা হয়নি কালকে সারাটা দিন। আর এমনি তো ব্লগ করার মনে করেন যে কোনো মানে আগের মতো ছিল না, যে ব্লগ এটা ভুললেই গেছে যে ব্লগ চলতেছে, যে মিলা যাওয়া ক্যান্সেল। আর কাহিনীটা একটু বুঝাই বলতেছে রাস্তায় যায়। ঈদের দিন শুভ
শুভর আম্মু আব্বুকে বুঝিয়ে বললাম যে আন্টি আঙ্কেল, শুভ তো আমার সাথে কুমিল্লা যাবে ঈদের পরের দিন, তাহলে আমরা আজকে বিকালে শুভ নানুর বাড়ি থেকে ঘুরে আসি। ঈদের বিকালে মানে ঈদের পরের দিন দুপুর দিকে মনে করেন যে আমরা কুমিল্লা চলে যাবো। শুভর আব্বু আম্মু বললো যে অনেকদিন পর শুভর মামা আসছে, আর শুভর মামার মানে বিদেশ থেকে আসছে আর কি। আর মামার ছুটি আর কদিন আছে, 10-12 দিন মতো আছে। তো এই জন্য শুভর মামা চাইতেছে যে শুভকে নিয়ে ঘুরতে পারে নাই। এক হয়েছে যে একটা মাস দোকানে ছিল, আর দুই হয়েছে যে পরীক্ষা চলছিল, পরীক্ষাকালীন কোনোখানে নিতে পারে নাই। এই জন্য শুভকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে মানে চায় আর কি শুভর মামা। এই জন্য আমাকে আমার সাথে কোনোখানে যাইতে দিব না। এর জন্য শুভর মামা রাগ করবো দেখে শুভ আম্মু কিন্তু না করছে যে আমার সাথে যাইতে পারবো না। সবাই ঈদ করতে কুমিল্লা আসছে, মানে আমাদের বাড়িতে আছে, আর আমি এখানে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ঈদ করতেছি। ঈদের দিন কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ঈদ করছি। তো আমার বড় আপু একের পর এক ফোন দিতেছে। তো আমার আব্বু একের পর এক ফোন দিতেছে। তো আমার ফোনে পায় নাই, শুভ এখানে নেটওয়ার্ক ছিল না। এমনি তো সবাই মানে বলছে যে আমার বাড়িতে বাড়িতে ঈদের পরের দিন হইলো যাইতে বলছে। ঈদের পরের দিন যাইতে বলছে, যে 2 দিন হইলো থাইকে তো বলছে যে সবার সাথে দেখা করে যাইতে বলছে। তারপরে আমার আব্বুরে সকাল থেকে মানে ঈদের দিন কি হয়েছে, ঈদের দিন শুভ যাইব না দেখিয়া মানে আমার সাথে, এর জন্য আমার একটু মন খারাপ হয়ে গেছে। তার জন্য মনে করেন যে ব্যাগ ট্যাগ গুছিয়ে শুভ আব্বু আম্মুকে বললাম আন্টি এখন যদি মানে বিকাল 5টায় ঠিক 5টায় বলছে যে এখন যদি আমি রওনা দিই তাহলে আমি মনে করেন যে 8টা-9টা রাতের 8টা-9টার দিকে আমি বাড়িতে পৌঁছে যাবো। এখন আমি চলে যাই। শুভ আম্মু আব্বু বলছে যে না এখন থাকলে মনে করি যে শুভর সাথে অনেকখানি ঘুরতে পারবা, অনেকখানি যাইতে পারবা। যে হ্যাঁ বুঝছি যে আচ্ছা সমস্যা নেই, শুভ আমি বাড়িতে 2 দিন থেকে চলে আসবো, তারপর শুভ জেনে যাইবে, এনে যাবো। শুভ ঘরে আঙ্গুর ঘুমের তো জায়গায় মানে আঙ্গুর না আর কি, শুভর ঘুমের থেকে জায়গায় যে শুভর আন্টি। তো শুভ আন্টি জাগানোর পরে শুভর আম্মু বলতেছে আমি ঘুমের থেকে কিন্তু সবই শুনতেছি। তো আমি কিন্তু ঘুমের থেকে সবই শুনতেছি। শুভর আম্মু আর শুভর বলতেছে যে রেডি হয়ে গেলো তো নানু বাড়িতে যাবি আর কি। শুভ ঘুম থেকে বলতেছে হ্যাঁ নানু বাড়ি যাইও। মানে না কইছেন যে সকালবেলা আসু আমার বন্ধু লোক কুমিল্লা হাঁটাবেন, অনকিলাই নানু বাড়ি যাইও। তো হরে মানে ঘুমের তো চিল্লাচিল্লি শুরু করছে। এই চিল্লাচিল্লি শুনি আরো ঘুম ভাঙে গেছে। তো হরাই বইবি ভাবলাম তাই কই যে এগারে এত অতিক্রম করি, মানে এত কিছু পার করি, মানে এত ঝামেলা পার করে যদি ওরা এখন হইয়া যায় আমার বাড়িতে, এটা একটা আলাদা একটা বিশৃঙ্খলা হয়ে যায়। তো আজকে সকালে মানে ঈদের দিন পরের দিন ফোন দিয়ে পুরো সকালবেলা ঘুম থেকে ফোন দিয়ে বললাম যে আমারই ফোন দিছে, নর্মাল আমার ব্যালেন্স থাকে না একটা কথা। তো আমি আমারে ফোন দিয়েছে, যখন ফোন দিয়েছে বলে যে কিরে আসবি না, আমার ফোন দিয়ে বলে আর কি তোর কয়টা ফোন দিয়েছি তোরা পাওয়া যায় না গেলে। আমি বললাম যে আব্বু আমার মানে শুভর এখানে তো নেট নাই, শুভ বাড়িতে তো নেট নাই, এর জন্য ফোন ধরতে পারি নাই, এই ফোন আসে নাই। তো আব্বুরে বুঝিয়ে বললাম যে এই বিষয়টা, যে শুভর শুভর আম্মু আব্বু নানু মামা খালা 14 গোষ্ঠী মনে আহারে আইতে দেয় না, আমার আসতে দেয় না। শুভর সাথে আমারও ঘোরাঘুরি করতে বলে। এর মানে আর কিন্তু মানে ঈদের 7টা দিন আর ঘোরাঘুরি দাওয়াত আছে। আর আমাদের এই বকটা কে লাস্ট পর্যন্ত শুনছেন কে আমি তা জানি না। আর এই বিষয়টা যদি বুঝতে থাকেন তাহলে কমেন্ট অবশ্যই করবেন। তো দুইজনে টিয়া ছাড়া গেছি দোকানে, আমি ওকে চিপস কিনলাম বলে তার মানে ব্যাগ খুঁজেই না, আমি গিরে মানে ব্যাগ কো নাই, শুভকে আঙ্গ বিছনার উপরে থুয়েছে। তো শুভ নানুর বাড়িতে যাওয়ার জন্য এখন গোসল টোসল করে রেডি হয়ে নেব। তো নাইমের গাড়িতে অলরেডি শুভ নানুর বাড়িতে চলে যাচ্ছি। তো প্রথমে শুভর আন্টিকে বাড়িতে যাব, তারপর শুভ নানুর বাড়িতে যাব। রাস্তায় যেতে দেখলাম যে একটা হাতি, বিশাল বড় একটা হাতি। অলরেডি কিন্তু শুভ আন্টিকে বাড়িতে চলে আসি। আর খাওয়া দাওয়া এখন শেষ করলাম, নাস্তা পানি শেষ করলাম, শেষ করে এখন জুম্মার নামাজ পড়তে যেতেছি। তো এতক্ষণ মোড অফ ছিল কিছুক্ষণ, এই জন্য ভিডিও করার মোড ছিল না। আর কেন মোড অফ ছিল এটা পার্সোনালি এটা বলা যাবে না। আর এখন মনটা একটু ভালো হয়েছে, এখন নামাজ পড়তে যেতেছি। আর বাকি ছিলাম যে আলাদা করে ব্লগটা করব, যে সব মানে 1 পার্ট 2 পার্ট এরকম করে আর কি ঈদের 7টা দিনই ব্লগ করবো।
তো এটা বাদ দিয়ে মনে করেন যে এই ব্লগটা হয়তো বা অনেক দিন পরে ছাড়া হবে। তো আমরা মসজিদে চলে আসলাম জুম্মা নামাজ পড়তে। মসজিদে আসলে আলাদা একটা ঘুম আসে। আমরা দুই বন্ধু এখন মসজিদে বইয়া বইয়া জুড়েতেছি। এই যে এত নইল আমার বেস্ট ফ্রেন্ডের নানা, এত একখানা রাগি মানুষ, তো আমরা ম্যানেজ করি না রে আমার। আমাদের ব্লগের মাঝে আসছে, তোমার অনুভূতি কেমন বলো ছোট ভাই, বলো কিছু বলো আমাদের ব্লগের ব্যাপারে, তুমি কিছু বলো। তুমি মাদ্রাসায় পড়ো না, সালাম দাও জোরে করে একটা সালাম। সবাই ভালো আছেন? ঈদ মোবারক বলো। সবাই ভালো আছেন? হয়তো বলতে পারেন যে ছোট ভাইটাকে, ছোট ভাইটা হয়েছে শুভর ছোট ভাই, মানে আমার ছোট ভাই। হ্যাঁ, ছোট ভাইকে নিয়ে নামাজ টামাজ পড়ে দাঁড়িয়ে না 2-3 ব্লগ হয়ে গেছে অলরেডি। তো আমাদের গায়ে যে জামাটা, এই জামাটা এখনো আছে কিনলে গিয়া। হ্যাঁ, 2-3 ব্লগ হয়েছে। তো এখানে বাসায় যে আসছি, সবাই আম্মু বলছে যে এই ড্রেসগুলো সুন্দর, এইটাও আজকে পর, এর জন্য এটাও আজকে বললাম। তো আমরা নামাজ টামাজ পড়ে আসা এখন খেতে বসলাম। শুভ কিন্তু ভরপুর খেতেছে। এটা হলো শুভর মামা। সেই একটা ফানি ভিডিও দেখলে মজা পাইবেন, দেখেন ভালো মতো। তেলাপিয়া মাছ তো গাইস একটা জিনিস দেখতে চান, এই যে ছোট ফালতু ভাই, এই যে মানে ওরে দেখে একটু বলদ বলদ লাগে না, ওই যে পাকনার পাকনা আপনার ওরে বুঝে যারা না ভালো শুনাম কিছু বলবো, তুই চাস না। তো গাইস একটা জিনিস দেখেন আপনারা, আমি যখন মানে টিকটক ভিডিও বানাইতে যাই আস্তে করে এমনি সামনে হাইটে যাই, যখন এই ভিডিও স্টার্ট করে, যখন ভয়েস কমু, তখনই সামনে হাইটে যাই। আমরা দেখাই, আমরা মনে করবি যে আমি টিকটক ভিডিও করতেছি, এখন দাঁড়া রেডি। তুমি যার জন্য সময় নষ্ট করতেছো, সেই তোমাকে একদিন বুঝিয়ে দেবে সময়ের কত মূল্য। দেখছেন জাস্ট একটা সিম্পল একটা টিকটক ভিডিও করতেছি, এই ছোট দেখছো, তাই কিন্তু ভালো আব্দুল্লাহ নামটা খুবই সুন্দর। যাও এবার নিচে যাও। আব্দুল লেগে চেঙ্গে কসাই। তো গাইস এইগুলা হচ্ছে আমাদের খালতো বোন, মামতো বোন, স্বাধীনতা দিবস। আরো আছে কথা আছে না যে কথা আছে না, এবারই সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আমি বলবো এবারই সংগ্রাম খালতো ভাইয়ের দিবসের সংগ্রাম। তুমি যার জন্য সময় নষ্ট করতেছো না, সেই তোমাকে একদিন বুঝিয়ে দেবে সময়ের কত মূল্য। যাত্রা করে আসবো করে খালাগো গাছের আম, যাত্রা করে বুঝছেন, আমের দিনে এখন কিন্তু আম বড় হইতে আসতো, এখন যাত্রা করে আমটা খেতে চান।
কি রে আমরা খাইতেন না? কার খালতো বোন জিনিস দেখাই। এই যে এটার মধ্যে কি কি আছে? দই আছে, তারপরে আইসক্রিম আছে, ইত্যাদি ইত্যাদি, মানে যা কিছু আছে সব আইটেমে আছে, ফল ফ্রুট সব মিলে আইটেম। যদি বলা হয় যে সবচেয়ে বড় ব্লগ কোনটা আমার, আমি বলবো এই ব্লগটাই সবচেয়ে বড় ব্লগ হবে। ভাই গাড়ির জন্য অপেক্ষা করছি, এতক্ষণ গাড়ি পাই নাই, তো এই জন্য হাঁটতেছি গাড়ির জন্য। যদি গাড়ি পাই তাহলে চলে যাবো। তো আরেকটা জিনিস দেখাই, এইখানে মানে এখানে একবারে ঘন ঘন একটা জঙ্গল মতো লাগে, দেখছেন? মানে ভিউটা আমার খুবই ভালো লাগছে। এই যে এখান দিয়ে ধান কিন্তু অলরেডি পাইকে গেছে, আর কিছুদিন বাদে কিন্তু ধানটা কাটা লাগবে। আর এই যে এইসব জায়গাগুলা, এই যে ধান হইতেছে, ওই যে ওই দিক দিয়ে ধান কিন্তু নিতেছে। আর এই জায়গাটা মানে এরকম জায়গাগুলো খুবই ভালো লাগে আমার। এই শুভ যাইতে সামনে আরও ভালো ভালো ভিউ আছে নাকি, পুরো সে একটা ভিউ। নানা বাড়ির কাছাকাছি চলে আসছি, আর বেশিক্ষণ লাগবে না। এই যে দেখেন এখানে কিন্তু বিলাই খামচা দিছে। আমার যে কতগুলা বিলাই খামচা দিছে আজ পর্যন্ত ওষুধ খেয়ে নেই, তবে আমার পালা বিলাই সমস্যা। জঙ্গলে মাঝখান দিতেছে দেখছেন। আর বন্ধুরা মেঘে নানিকে ওই জঙ্গলের মাঝখান থেকে নিতেছে। আমার এই এলাকাটার নাম না কি বলে, মানে অলরেডি কিন্তু নানার বাড়িতে চলে এসেছি, শুভ নানার বাড়িতে। শুভ নানার বাড়ি কি আমার নানার বাড়ি, সমস্যা নেই। এই যে কোনটা মামা, এইটা। এই অলরেডি শুভ নানার বাড়িতে চলে এসেছি। আর কত যদি আমরা বাজারে, আমি আর আমার বন্ধু চাঁদপুর বাজারে একটু ঘুরতে আসছি মামার সাথে। তো দেখতে দেখতে দেখে এখানে দেখতে পাচ্ছি যে আমার নানা, মানে আমার নানা ইনশাল্লাহ আমার বন্ধু নানা, মানে আমার নানা বন্ধুর নানা আসছে। আর পরে না বন্ধুর নানা আসছে, আগে মামার সাথে ঘুরতে আসছি। স্প্রিট আজকে সব কিছু হয়ে গেছে। এই খাইতে খেতে পারি পেট পুরো ফুল, এতটা ব্যস্ত হয়ে গেছি। একটা বন্ধু বান্ধবরে ফোন দিয়ে ঈদ মোবারক জানাইতে পারি নাই। ঈদের দিন বন্ধুরা, কারণ হয় আবার ঈদের দিন একটা ঘুরতে গেছে, ওইখানে ঘুরতে যেয়ে হচ্ছে দুপুর 11টা, সকাল 11টায় গেছি, আর দুইটা বাজাইছি। আপনাদেরকে মনে বলছি তারা এখন এই যে মামা পড়ছে আমাদের সাথে, আমরা ব্লগ করতেছি। মামা আন্টি আয় পড়লে যে একটা সরম। তো আমরা সবাই বসে এখন মোটু পাতলা দেখতেছি, বুঝছেন? এই যে ল্যাপটপের মতো মতো দেখতেছি। আর বন্ধু মামতো বইনি গা, কি ভাই মামা, এইটাও তো মামতো ভাই না মামা? মামতো ভাই, মামতো বোন, আর বন্ধু, আর ছোট ভাই, আর আর মামা, আর সব A to Z। চিংডঙ্গি কবর থেকে বাচ্চা ইম্পসিবল। তো এখন আন্টি ডাকতেছে কিছু খেয়ে আসতে, মানে বাচ্চা থেকে নাস্তা পানি করে আসছি। তো তারপরও আন্টি ডাকতেছে, যাইতে হবে। আর দোস্ত লুঙ্গি পরে, ঠিক আছে? সবসময় প্যান্ট পরে শুরু করি, তবে আমার সাদা রঙ নিয়েছি। আর কানুনা বলতেছে যে আমার নাহিতেও প্যান্ট পরে ঘুমাতে দিয়েছে, তার জন্য আমারও রঙ দিচ্ছে। এখন আমি এই মেহেদিটা কিন্তু আমার বন্ধুই দিয়ে দিছে। আবার মেহেদি ভালো লাগাতে পারে। আরেকটা দেখায়, এই যে হাতটা দেখতে কিনে জানি, এই যে দেখছেন হাতটা আরেকটা সব কই রে, হাতটা কই, এই যে দেখা যাবে না হয়তো। এই যে আমার ছোট ভাই মেহেদি দিছে, দেখছো? দুই চিকনালি, দেখছেন শরীরটা কত চিকন। এই বুকে যে ঘুমাইব তারা হচ্ছে শান্তি আর শান্তি। তার পাশে দেখতে পাচ্ছি যে পাওয়ার ব্যাংক দেখছে। এই পাওয়ার ব্যাংক তো কখনো দেখি নাই, মানে এখন নতুন দেশ থেকে আনছে না, ভালো। আর শুভর কিন্তু এখন বর্তমানে ল্যাপটপ আছে, দরকার হলে ল্যাপটপে তো ক্যামেরা নেই মামা, কেমনি কথা বলি। হাই রে শুভ, বড় হয়ে গেছিস, এমন কয় তুই ছোট হয়েছিস, তুই এখন মোবাইল মনে হয় আমারে বুঝাই। শুভ নানি বুঝেননি যে মোবাইল নিলে খারাপ হয়ে যাবো। দেখ সিফাত্রে একটু ভালো মতো দেখ। মোবাইল দেওয়ার পরও ভালো আছে, জামাতে যায়, নামাজ কালাম করে, আল্লাহ বিল্লাহ করে।
ব্লগ চলতেছে। আমার ব্লগ বহুত দামি, বুঝছো? সারাটা রাত ধরে ব্লগটা এডিট করতে হবে আমার, একদিনও হবে না ভাই, কমপক্ষে 4-5 দিন হইব। মনে হয় আমার এই ব্লগটা 15 দিন পর ছাড়া হইব। আরে মানে সবাই ঘুমাইতেছে, আস্তে আস্তে কোথায় ঘুম লাগবে না। তো কোনায় না ছিলাম তো সবার মানে সবার মুখে আমার সুনাম যে সিবাত অনেক ভালো একটা মানুষ। এই সুনাম আমি কোনায় রাখবো, মানে এত সুনাম, মানে কি কইতাম, মানে সুনামের মানে লাইব্রেরি সুনাম আইয়ান। আর কোনো খানা তো লাগতো না ভাই, যদি কেউ সুনাম করে না, মানে আইসক্রিম রই ধেলে যেরকম গলি যায়, একটা গলি যায়, মানে যদি কোনো কারণ করতে সুনামও নিয়ে আসলাম। রাইতে শুয়ে পড়ি, মানে এখন কালকে চলবে 3য় দিনের ব্লগ, সবাই দেখবেন সব, মানে আর এখন ঘুমাই যাবো। এই যে শুভর সাথে দুটো একটা গল্প গো মামা। সকালবেলা ঘুম থেকে উঠেছে শুভ ঘুম থেকে উঠাইয়া আমরা কতক্ষণ মজা করলাম, তারপর ফ্রেশ হইলাম। ফ্রেশ হইয়া এখন শুভ বলতেছে যে নাস্তা করে গেলাম। শুভর টি-শার্ট পরে সাদা ঘুরতেছে। আসলে আমরা এমনই, মানে আমার টি-শার্ট পরে শুভর টি-শার্ট পরে নিচে রাখতেছে, নিচে যে বলতেছে যে নিচে যে নাস্তা করতে, তো আমরা এখন নিচে থেকে না। শুভ আয় না নাস্তা করেছে, মানে ওই সাইড গাছে গেঞ্জি কিনে ইন্দে নন দেখছেন, ওর গেঞ্জিরা এখনো কিন্তু ভালো আছে। আমারটা গাইস সিরিয়াল আছে, আমারটাও হাউজিং যে ওই বন্ধু বান্ধব মনে করেন যে বারোমাটি ঘুরতে গেছি, সবগুলা টাইম না সিরিয়াল আছে, বুঝছেন? আর এখন এই কালার গেঞ্জি আমাকেও 2 বেস্ট ফ্রেন্ডে এতক্ষণ নিয়ে নাস্তা করতেছি, সাজা ঠান্ডা হয়ে গেল। চা খাওয়ার আগে মানে হরে নিয়ে না। তো আমরা এখন আছি কই জানেন, শুভর নানার যেখানে টুকটাক মানে সবজি করে কিন্তু ভালো, এখানে একটু ঘুরতে। এই যে এটা হচ্ছে যে মানে কুমড়া গাছ লাগাইছে, এই যে ঝাড়াবেন্দা। আমার এখানে নাকি শসা গাছ আছে না বন্ধু? শসা ধরে না, জায়গাটা তো পুরাই জোস। এখানে দেখেন লাল কুমড়া না মিষ্টি কুমড়া, সরি মিষ্টি কুমড়া। এই চাইছিস না যে আমি সবজির ব্যাপারে একটু কম বুঝি। যে মাথায় ইয়াটা আছে গাছটা, ওইটাও শুধু লাগাই দিচ্ছে নাকি? মাশাআল্লাহ। তোর পিছে দেখো, পিছে এইগুলো মামা এদিকে এই দৃশ্যগুলো লাগাইছে কুমিল্লা দেয়। আমার কুমিল্লা শহর হচ্ছে কি করে বুঝতে এলাকা রে তোরা আঙ্গ বাইতে গেছে দেখে বুঝতে এলাকা। আসলে কুমিল্লা শহরের মতো মানে আর কোনো শহর দেখি নাই, মানে কুমিল্লা শহরের মানুষগুলো খুবই ভালো মনের মানুষ, যেমন আমি। আমার মনে ভরপুর ভালোবাসা, কিন্তু কেউ ভালোবাসতে চায় না। আর এত বেশি ভালোবাসা মানে কি বলবো, কারে দিব এলাকা কারোই দিই না, আমার নিজের কাছে রেখে দিচ্ছি। দেখেন শসা, আর সকালবেলা ঘুম থেকে কিন্তু এখন পর্যন্ত লঙ্গি ঘুরে আছি, লঙ্গি বিন্দা হাঁটতেছি। আসলে এই এমন যে একটু জামাই ফিল দিতেছে, বুঝছেন? মানে অন্য জায়গায় দেখছি এত জামাই ফিল পাইনি, সুবর্ণনগর বাড়িতে আলাদা একটা জামাই ফিল পাইতেছে, বুঝছেন? বিশ্বাস করে না আমার ঘরে আমার যে ফিলটা পাই, যে মজাটা, মানে যে মানে গন্ধ ঘেরানটা পাই, ওই গন্ধ ঘেরানটা মানে এইখানে এসে হইতেছে, বুঝছেন? সামনে তো আরো সেই জায়গা আছে, শ্মশান একবারে কড়া শ্মশান, বেশি বড়। ধান খাবে, ধানগুলো কিন্তু পাইকার আছে, ওই যাবে চলে। মানে নানা বাড়ি আছে এখানে কাম করস, আমার নানা বাড়ি নেই, আমি কারো বাড়ি যে কাম করবো, বুঝতো না? চেয়ারগুলো নিতেছিস কি একটু কবি দোস্ত? হ্যাঁ, কি কারণে চেয়ারগুলো নিতেছে একটু বলেন। মেহমান আইব তো একটু চেয়ারে শর্ট আছে। আমি ভয়া মোবাইল দেখতেছি, শুভ এখানে আমার কি দেখাইতেছে জানেন? এটা শুভ কি এটা তুই কি জানি দেখাইছিস আমার? প্রথমে তোর ভিডিও, প্রথমে আমার ভিডিও দেখছি, আমার নাম যেমন কথা হইলো
ঠিক আছে আইসো ঘুমাইতে আইসো আইসো ওই দরজা তোর লাগি বন্ধ ছিল তোর বন্ধ। পিসা দিয়েছে স্মুয়ানে আইস বন্ধু আমার তো আজকে উপায় নেই বন্ধু রে আরে কি লেলে তুই ধরবি নি যে বাজে কইতাছে আমার ব্লগ চালায়া ব্লগ চালায় দেখতেছি আসলে হয়েছে কি ঘরে কারেন্ট ছিল না, তাই বাইরে একটু দুষ্টুমি করতেছি। আর কারেন্টের সাথে আমার কি সম্পর্ক? কারেন্টের সাথে হলো ওয়াইফাইয়ের সম্পর্ক। ওয়াইফাই না থাকলে মোবাইল টিপতে পারি না, আর এখানে ভালো নেট নেই। আর বাংলালিংকে মানে একবারে 0 নেট দেখায়, মানে 4G নেট এখানে নাই। একটু লেট করে বসছি, এখন গোসল করে রেডি অলরেডি কিন্তু শুভ নানা গো বাসায় কিন্তু অলরেডি মেহমান চলে আসছে। এর জন্য একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। আমরা এখন দেখতে যাচ্ছি শুভর মামার শ্বশুর বাড়ি থেকে কি কি আনছে। পুরে 5 ভরপুর খাওয়ান আর খাওয়ান, কবে যে আমি আর আমার বন্ধু বিয়েটা করবো আর এরকম শ্বশুর বাড়ি থেকে খাওয়ান আসবো। আর বক্সের ভিতরে যা দেখছেন এই সবগুলোই পিঠা। আমার বন্ধুরা ল্যাপটপ চালানো শিখাইতেছে, বুঝছেন? বন্ধু নতুন নতুন ল্যাপটপ পারে না, তা আমি আগে থেকে কম্পিউটার পারি। ল্যাপটপ চালাতে একটু সহজ মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ এবার কি দিবি? হ্যাঁ বন্ধ করে দিয়ে না। হ্যালো গাইস, আমরা লাস্ট বারের মতো এই ব্লগটা শেষ করতে চাচ্ছি। আর এটা কিন্তু বাইরেও না আইতেছে। আর আমরা ব্লগটা মানে এই পর্যন্ত শেষ করে দিতে চাচ্ছি। মানে অনেকটাই ব্লগ করা করছি। হয়তো ব্লগের মাঝে অনেক ভুল কথা বলছে, হয়তো বা অনেক ভুলই হয়েছে, এইগুলো কেউ মাইন্ডে নেবেন না। তোর ঈদের দিনগুলো কেমন গেছে একটু জানা? ভালো হয়েছে। আমি কিন্তু আর কোনো যাবো না, বাসায় চলে যাবো। আমার ছাড়া অনেক বন্ধু আছে না, বেস্ট ফ্রেন্ড আছে না রে? বস না বন্ধু আছে তো বেস্ট ফ্রেন্ড নেই? দেখছেন প্রমাণ, ভিডিও প্রমাণ বেস্ট ফ্রেন্ড আমি বলছে। কোনোদিন ছেড়ে চলে গেলে লাস্টের ব্লগ ইরা দেখামু, দেখ তুই আমার বেস্ট ফ্রেন্ড বলছিলি। পারভেজ MX পারভেজ কি দিছি? তুই দিস পিতে কি পারভেজ নেই? MX পারভেজ বেড়া আইডির নাম F দিবি F। এই যে গাইস একবার প্রথমে আইছি MX পারভেজ। এই পারভেজ ভিডিওটা দেখলে একবার মানে আপনি কমেন্ট করে যান, ঠিক আছে? আপনি হয়তো ভিডিওটা দেখবেন। MX পারভেজ, এই যে ভাই আপনার ফলো পাঠাইতেছি, ফলো অ্যাকসেপ্ট করেন। তো গাইস আমাদের ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমি জানি মানে এই ভিডিওটা এডিট করা খুবই কষ্টদায়ক হবে। একটা ভিডিও এডিট করা যে কত কষ্ট এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তো গাইস ফটাফট লাইক করেন, সাবস্ক্রাইব করেন, এবং কি ফেসবুক হইলে ফলো করেন। আর এটা কিন্তু ফেসবুকের দ্বিতীয় ব্লগ, আর ইউটিউবের 27 নম্বর না 28 নম্বর ব্লগ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তোর কিছু বলার আছে? তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।